দর্শক, ঢাকার বাইরে বাজার দরের এই মুহূর্তে খবর জানবো। আমাদের সাথে নাটোর থেকে যুক্ত হচ্ছেন দেবাশিস কুমার সরকার। দেবাশিস, নাটোরের বাজার পরিস্থিতি জানাবেন। কোন পণ্যের দাম বেড়েছে কিংবা কমেছে? আমরা জানি এক মাস থেকে সামান্য কিছু সময় বেশি আছে কোরবানির ঈদের। ইফতেখার, আসলে নাটোরের বাজারে কোনো দুঃসংবাদ নেই। সবজি বাজারে সবকিছুই এখন কমের দিকে। বিশেষ করে আলুর দাম একেবারেই নেই। 14 টাকা থেকে 20 টাকা কেজি দরে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে। এছাড়া পেঁয়াজ গত 15 দিন আগে পেঁয়াজের দামটা একটু বেড়েছে, তবুও 40 থেকে 50 টাকার মধ্যেই পেঁয়াজ বিক্রি হচ্ছে। যে রসুনের দাম বেড়ে গিয়েছিল 160 টাকা কেজি, সেই রসুন বিক্রি হচ্ছে 120 টাকা থেকে 140 টাকা কেজি পর্যন্ত। এছাড়া কাঁচামরিচ 60 টাকা কেজি। অন্যান্য যে সমস্ত সবজিগুলো রয়েছে গ্রীষ্মকালীন সবজি, সব সবজি কিন্তু 50 টাকার নিচে। শুধুমাত্র সজনা ডাঁটা রয়েছে 80 থেকে 100 টাকা কেজি দরে। এছাড়া লাউ কুমড়া সবই প্রতি পিস বিক্রি হচ্ছে 20 টাকা থেকে 30 টাকার মধ্যে। আর হলো আপনার যে মিষ্টি কুমড়া, সেটা কেজিতে 20 থেকে 25 টাকা কেজিতে পাওয়া যাচ্ছে। এছাড়া মশলা জাতীয় অন্যান্য যে ইয়েগুলো রয়েছে, মশলাজাত দ্রব্য, সেগুলোর দাম কিন্তু বাড়েনি, পূর্বের দরেই বিক্রি হচ্ছে। এছাড়া মাংসের বাজারের কথা যদি ধরি, তাহলে এদিকে আমাদের যে খাসির মাংস, সেটা বিক্রি হচ্ছে 900 টাকা থেকে 1000 টাকা দরে। গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকা কেজি দরে। এছাড়া মুরগির বাজার দাম একটু কিছুটা কমেছে, 180 থেকে 220 টাকার মধ্যে সোনালী মুরগি বিক্রি হচ্ছে। এছাড়া দেশি মুরগি বিক্রি হচ্ছে 450 টাকা 500 টাকা কেজি দরে। এছাড়া ব্রয়লারের দাম অপরিবর্তিত রয়েছে। এছাড়া আর সবজির বাজারে যদি বিশেষ উল্লেখ করতে হয়, তাহলে বলতে হয় যে এখানে কাঁচা আম উঠেছে বাজারে। সেই কাঁচা আম 20 টাকা থেকে কেজি দরে প্রকারভেদে 40 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। টমেটোও 40 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সব মিলিয়ে তো সবজির বাজারে আসলে স্বস্তি বিরাজ করছে। ইফতেখার। দেবাশিস, আপনাকে ধন্যবাদ। দর্শক, নাটোর থেকে বাজার দরের খবর জানাচ্ছিলেন দেবাশিস কুমার সরকার। চলে যাচ্ছে কুষ্টিয়াতে। শরীফ বিশ্বাস আছেন। শরীফ, আপনার ওখানকার পরিস্থিতি জানাবেন। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। ইফতি, আমি এখন রয়েছি কুষ্টিয়ার পৌর কাঁচা বাজার, যেটি কুষ্টিয়ার পাইকারি বাজার বলা হয়, পাইকারি কাঁচা বাজার বলা হয়। ইফতি, আমি আমাদের সহকর্মী দেবাশিস সরকারের কথা শুনছিলাম। আসলে অনেকটা একই চিত্র কুষ্টিয়ার সবজির বাজার, অর্থাৎ কুষ্টিয়ার কাঁচা বাজারে। আমি যদি বলি যে সব ধরনের সবজির দাম কিন্তু নিম্নমুখী বলা যায়, অর্থাৎ ক্রেতাদের সহনীয় পর্যায়ে রয়েছে বলে বলা যেতেই পারে। আমরা এই বাজারের চিত্র যদি বলি, এখানে উস্তে বিক্রি হচ্ছে, পাইকারি দরের কথা বলছি ইফতি, 25 থেকে 30 টাকা, পটল 35 থেকে 36 টাকা, ঝিঙা 25 থেকে 30 টাকা, বেগুন 50 থেকে 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া কাঁচামরিচ যেটি হচ্ছে 28 থেকে 47 টাকা দরে বিক্রি হচ্ছে। পেঁয়াজ বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা, রসুন 120 টাকা। আলুর দাম কিন্তু সবচেয়ে কম আমরা যেটি দেখেছি, অর্থাৎ 10 থেকে 11 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। স্থানীয় বাজারের যারা বিক্রেতা রয়েছেন, তাদের সাথে যেটি কথা বলে জেনেছি, সবজির বাজার কিছুটা নেমেছে, কিন্তু এই আলুর দরের কারণে, অর্থাৎ আলুর দাম নিম্নমুখী হবার কারণেই কিন্তু অন্যান্য যে সবজি, সেই সবজির দামে কিন্তু প্রভাব পড়েছে। কারণ আলুর যে অনেকেই কিন্তু, বেশিরভাগ মানুষ তারা কিন্তু আলুর উপর নির্ভরশীল। আলু যদি সহনীয় পর্যায়ে থাকে, অর্থাৎ আলুর দাম যদি তারা ক্রেতাদের ক্রয়সীমার মধ্যে থাকে, সেক্ষেত্রে কিন্তু অন্যান্য সবজির দাম বেশি হলেও তারা অন্যান্য সবজি কিন্তু কিনতে চান না। সব মিলে বলা যায় যে কুষ্টিয়ার যে বাজার, কুষ্টিয়ার যে পাইকারি বাজারে, আমরা সবজির বাজারের যদি কথা বলি, অন্যান্য সব ধরনের সবজির বাজার কিন্তু গত 2-3 দিন ধরেই কিন্তু নিম্নমুখী। এই বিষয়ে আমরা ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বললে এমনটি কিন্তু জেনেছি। শরীফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা বাজার দরের খবর জানছিলাম। নাটোর থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী দেবাশিস কুমার সরকার এবং কুষ্টিয়া থেকে শরীফ বিশ্বাস।